অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের বিসি মহোদয়, আপনারা দেখেছেন গত পরশুদিন তারা বিএনপি এবং তারেক রহমানের সমাবেশে গিয়ে হাজির হয়। এখানে আমাদের বিসি এবং ওবিসি মহোদয় অত্যন্ত নির্লজ্জভাবে, তাদের ন্যূনতম লজ্জা থাকলে বেড়া ডিঙ্গিয়ে গিয়ে সেখানে সমাবেশস্থলে বসতে পারে না। যেটা শাস্ত্রীয়দের 9,000 শিক্ষার্থী অত্যন্ত হাট হয়েছে এবং আমরা মনে করি এভাবে শাস্ত্রের সাক্ষ্য বন্ধ করে দিয়ে তারা আগামী দিনে যেভাবে তারেক রহমানের সমাবেশে গিয়ে হাজির হয়েছে, আবারও সেই দলীয় রাজনৈতিক নেতাদের দাসে পরিণত হবে। সে দাসত্ব পালন করবে এবং 9,000 শিক্ষার্থীদের কপালে দাসত্ব অপেক্ষা করছে। সেই দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখনো পর্যন্ত চাই ছাত্র সংসদে হতে পারে এটার একমাত্র সমাধান, এবং ছাত্র সংসদের জন্য আমরা এখনো পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমাদের স্বাক্ষর এবং স্বাস্থ্যের যে যৌক্তিক আন্দোলন, আমরা এখনো পর্যন্ত চাই আগামীকাল যাতে হাইকোর্টে স্বাক্ষর নিয়ে যাতে আমাদের রিট শুনানি হয় এবং সেখানে স্বাক্ষর পক্ষে রায় হয়, এবং আমরা সকল এখনো পর্যন্ত বসে আছি যাতে আমাদের সাক্ষী হয় এবং আমরা সাক্ষীর জন্য প্রস্তুত। এর কর্মসূচিটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য সাবিপ্রবিতে সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ, প্রশাসনিক কার্যক্রম বন্ধ। গতকালকে আমরা আমাদের সিআরদের সাথে বসেছিলাম, ক্লাস রিপ্রেজেন্টেটিভ যারা, সেখানে 100-র বেশি সিআর ছিলেন এবং সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতদিন পর্যন্ত সাক্ষ্য না দেওয়া হবে ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আমাদের কর্মসূচির মাধ্যমে আমাদের যে অধিকারটা, ভোটের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা আমরা ফেরত পেতে চাই এবং আমরা চাই রবিবারেই হাইকোর্টে শুনানি হোক এবং শুনানির রায়টি আমাদের পক্ষে আসুক।